1 কেজি ঘাস উৎপাদন করতে খরচ হয় 2 টাকা এবং সেই ঘাসটা চপিং করে আপনার গবাদি পশুর সামনে নিয়ে আসা পর্যন্ত আপনার সেই ঘাসটার খরচ পড়বে 3 টাকা প্লাস। কিন্তু প্রতি মাসে যদি আপনি 2-4 দিন এরকম কলা গাছ কুচি কুচি করে কেটে আপনার গবাদি পশুকে খাওয়াইতে পারেন, তাহলে প্রতি মাসে কিন্তু 2-3 হাজার টাকা আপনার সেভ হওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল। দেখেন, এই কলা গাছ কিন্তু গবাদি পশুর খাদ্য, গবাদি পশু প্রচুর খায়, কিন্তু এটাকে প্রসেসিং করে যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে এতে ক্যালসিয়াম, আয়রন, কপার প্রচুর পরিমাণে বেড়ে যায়। এখন প্রসেসিংটা কি অনেকে জানতে চান, বা অনেকের গরু 2-4 কামড় খাওয়ার পরে সেই কলা গাছ খেতে চায় না। দেখেন, আমরা আমাদের খামারে গরুকে কুচি কুচি করে কলা গাছ খাওয়াই, সাথে দিয়ে হচ্ছে কুড়া এবং লবণ। লবণটা দিলে যে পানির যে ভাবটা, সেই ভাবটা মানে মিষ্টতায় মানে স্বাদটা বেড়ে যায়, তখন গরু মহিষ এটা খুব ভালো খায়। আমি সরজমিনে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমাদের গরু মহিষ এই কলা গাছ খায়। এখানে 250 কেজি কলা গাছ কুচি কুচি করা আছে। আপনার খামারের পতিত জায়গা, যেমন অনাবাদি অনেক কলা গাছ পড়ে থাকে, এই জিনিসটা না জানার কারণে অনেকে গবাদি পশুকে খাওয়ান না। এটা ফল সংগ্রহ করার পরে কিন্তু গাছটা কেটে আপনারা ফেলে দেন। কিন্তু আপনি যদি 2-4টা কলা গাছকে প্রতিদিন কুচি কুচি করে কেটে আপনার গরু মহিষকে খাওয়ান, আপনার 10 কেজি ঘাস যদিও বাঁচে 60 টাকা। আপনি কিভাবে খামারের খরচ কমাবেন, এই জিনিসটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে। আমাদের আলহামদুলিল্লাহ কয়েকটা পুকুর আছে, পুকুরের পাড়ে প্রচুর পরিমাণে কলা গাছ, তো সেইগুলোকে আমরা প্রসেসিং করে প্রতি সিজনেই গবাদি পশুকে দিয়ে থাকি এবং খাওয়ানোর চেষ্টা করি। আর সাথে যে কুড়া লবণ মিক্সড করে গরুকে দিয়ে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন, এই কলা গাছে প্রচুর পরিমাণ আয়রন থাকা, যাদের গবাদি পশু হিটে আসতেছে না বা গরু গাভীন অবস্থায় আছে, তখন প্রচুর পরিমাণের আয়রনের দরকার হয়। তখন কিন্তু আপনি যদি কন্টিনিউ কলা গাছ খাওয়াইতে পারেন মাসে অন্তত 8-10 দিন, যে আয়রনের যে ঘাটতিটা, যেটা আপনি সাপ্লিমেন্টারি মাধ্যমে পূরণ করতেন, সেটা এই কলা গাছ দিয়ে পূরণ হয়ে যাবে। আবার ধরেন আপনার গরু হিটে আসতেছে না, যে গরুগুলো হিটে আসতেছে না কপারের অভাবে, তাদেরকে আপনি আলাদা যে সাপ্লিমেন্টারির মাধ্যমে দিবেন, সেটা না দিয়ে আপনি যদি কলা গাছ খাওয়ান, আপনার কপারের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। দুধের গরু ক্যালসিয়াম শর্ট করে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকায় আপনি যেটা সাপ্লিমেন্টারি মানে গ্যালানে কিনে যে ক্যালসিয়ামটা খাওয়াইতেন, সেটা আপনি যখন এই কলা গাছ খাওয়াইবেন গরুকে, ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হবে। দেখেন, টাকাও বাঁচবে, আপনার গবাদি পশুর যেই বৈহিক যেই ক্যালসিয়াম সাপ্লিমেন্টের দরকার, সেটার ঘাটতিও পূরণ হবে। তো সবাই চেষ্টা করেন খামারের আশেপাশে যে কলা গাছগুলো আছে সেগুলোকে ব্যবহার করার জন্য, না ফেলে দিয়ে, না কেটে ফল সংগ্রহ করার পরে আপনি আপনার খামারের গবাদি পশুকে এই কলা গাছ খাওয়াইতে পারেন। এটা গবাদি পশুর জন্য আদর্শ এবং উৎকৃষ্ট মানের খাবার। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মানুষের মাংস ওজনের